আবার উৎফুল্ল হয়ে যায়, যেহেতু কলির জীব রসে আকৃষ্ট, রসনা দিয়ে তাদের ঘুম পেয়ে যাবে। তো একসাথে সবাই মিলে বাহু তুলে দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এ নামে নেই কোনো ভ্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো ভ্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। জয় জয় রাধা। তাহলে আমরা মায়ায় আচ্ছাদিত হয়ে আছি, কিন্তু ঠাকুর কি বললেন যে ভালোবাসা করতে হবে। কি ভালোবাসা? এই অন্তরের ভিতরে একটি বাসা রয়েছে, সেই বাসাটা ভালো করতে হবে, সেই ভালোবাসার কথা বলা হলো। এটা হলো তত্ত্ব কথা। যাই হোক, আমরা কিভাবে আমাদের যে ভবিষ্যৎটা ভালো হবে সেটা কিভাবে হবে, আমরা কিভাবে মায়া থেকে বের হয়ে এসে কিভাবে ভালো পথে যেতে পারবো, কিভাবে ভালোবাসা করতে পারবো, ভগবানের সাথে কিভাবে ভালোবাসা করতে পারবো, সেই জন্য আমাদের সঠিক পরিবার হতে হবে। পরিবার যদি সঠিক না হয়, আপনার সন্তান যে সৃষ্টি হবে সেই সন্তানটা কিন্তু ভালো হবে না। আর সন্তান না ভালো হলে ওই একই মায়া একই দুঃখ, সংসার করতে করতে জীবন শেষ হয়ে যাবে, শেষ বয়সে দেখার কেউ থাকবে না। এটা ভুল সন্তানের নয়, এটা ভুল হলো বাবা মায়ের। বাবা মা যদি ঠিকভাবে সন্তানের শিক্ষা না দিতে পারে তাহলে তো এরকম হবেই। কি হচ্ছে? সন্তানরা পা পিছলে যাচ্ছে, সর্বনাশ হচ্ছে, কামের জন্য কুপথে বিপথে চলে যাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত শিক্ষণীয় বিষয়। আজকে যে শ্রীমদ্ ভগবত গীতার কথা বলছি, এই গীতা কিন্তু ছোট্ট বিষয়।